আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা ওয়াল 'আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া মাদানিয়া কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে অবস্থানরত এলেম পিপাসু একঝাঁক তলবে এলেম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি মারকাজে তলবে ইলম হিসেবে কবুল করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীম থেকে যে আয়াতটি পাঠ করেছি সে আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে পুরো মানব জাতির একটি বাস্তব অবস্থা তুলে ধরেছেন। মানুষ স্বাভাবিকভাবেই ক্ষতির মধ্যে রয়েছে, কারণ মানুষের জীবন ও সময় ক্রমাগত কমে যাচ্ছে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘন্টা, এমনকি প্রতিটি নিঃশ্বাস মানুষকে মৃত্যুর দিকে এগিয়ে নিচ্ছে। যদি এই সময় আল্লাহর অনুগত্যে ব্যয় না হয় তাহলে সে প্রকৃত ক্ষতির শিকার। এবং আমি যে হাদিসটি পাঠ করেছি সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, অর্থাৎ 5 জিনিস আসার আগে 5 জিনিসের মূল্য দিতে শিখো। 1, বার্ধক্যের আগে যৌবনের কদর করো। 2, অসুস্থতার আগে সুস্থতার কদর করো। দারিদ্র্যের আগে সম্পদের কদর করো। ব্যস্ততার আগে অবসরের কদর করো। মৃত্যুর আগে হায়াতের কদর করো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আদম সন্তান, তুমি মূলত কয়েকটি দিনের সমষ্টি। একটি দিন চলে গেলে তোমার একটি অংশ চলে যায়। আর সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। একটি প্রবাদ বাক্যে রয়েছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাই প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা। আল্লাহ তাআলা আমাদের সময়ের সঠিক মূল্য বুঝে আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।